সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিডিও প্রশান্ত বর্মনের বিষয়ে আরও কঠোর মনোভাব বিধাননগর পুলিশের। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠক বিধাননগর গোয়েন্দা শাখার। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক এবং এই বৈঠকে বেশ কিছু আইনি পরামর্শ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আর তারপরই বিডিও প্রশান্ত বর্মনের বিষয়ে আরও কঠোর মনোভাব নেওয়ার সিদ্ধান্ত নিল বিধাননগর পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠক বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক। কড়া পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি বিধাননগর পুলিশের। বিডিও প্রশান্ত বর্মন বিধাননগর আদালতে আত্মসমর্পণ করলেই যেন বিধাননগর পুলিশকে জানানো হয়। আর ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, দেখো, গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিধায়ক প্রশান্ত বর্মন তাকে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতে হবে। এর আগে হাইকোর্টের তরফ থেকেও তার একই নির্দেশ ছিল, কিন্তু হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিলেন রাজগঞ্জের বিডিও। এরপরই সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ আসার পরই বিধাননগর কমিশনারেটের যারা সিনিয়র অফিসার তারা কিন্তু নড়েচড়ে বসেছেন। ইতিমধ্যেই যারা সরকারি আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে গতকাল বৈঠক হয়েছে বিধাননগর কমিশনারেটে। এবং যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে যেহেতু প্রশান্ত বর্মন এই স্বপন কামিল্লা খুনের ঘটনায় প্রাইম অ্যাকিউজড, মূল অভিযুক্ত, ঠিক সেই কারণেই এবং তার এগেনস্টে ওয়ারেন্টও ইতিমধ্যেই বিধাননগর আদালত থেকে ইস্যু হয়েছে এবং তিনি পুলিশের খাতায় পলাতক অবস্থায় রয়েছেন। কাজেই তিনি যে মুহূর্তে আত্মসমর্পণ করতে আসবেন, যদি আদালতের নির্দেশ মেনে তিনি আত্মসমর্পণ করতে আসেন, সঙ্গে সঙ্গে কোর্টে নিযুক্ত পুলিশ আধিকারিকরা যারা রয়েছেন তারা যেন বিধাননগর কমিশনারেটকে সেটা কমিউনিকেট করেন। এবং বিধাননগর পুলিশের তরফ থেকে সেই সময় বিধাননগরে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি থাকবেন তার কাছে আবেদন জানানো হবে যে প্রশান্ত বর্মনকে তারা নিজেদের হেফাজতে নিতে চান। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে প্রশান্ত বর্মন আত্মসমর্পণ করে তার জামিনের জন্য আর্জি জানাতে পারেন, কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের যেটা মনোভাব এখনো পর্যন্ত যে তিনি যে মুহূর্তে আত্মসমর্পণ করবেন পুলিশ আধিকারিকরা তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। কারণ তিনি রাজগঞ্জের বিডিও এবং তিনি এই খুনের ঘটনায় প্রাইম অ্যাকিউজ, মূল অভিযুক্ত, তার এগেনস্টে অলরেডি ওয়ারেন্টও রয়েছে। ধন্যবাদ ময়ূক। সুপ্রিম কোর্টের নির্দেশ আর তারপরে বিডিও প্রশান্ত বর্মনের বিষয়ে আরও কঠোর মনোভাব বিধাননগর পুলিশের। বৈঠক করা হয়েছে পরবর্তী পদক্ষেপ নিয়ে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এই বৈঠক করেছেন। বৈঠকে বেশ কিছু আইনি পরামর্শ নেওয়া হয়েছে। বিডিও প্রশান্ত বর্মন বিধাননগর আদালতে আত্মসমর্পণ করলেই যেন বিধাননগর পুলিশকে জানানো হয়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খান জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সর্বোচ্চ আদালত ঠিক কি নির্দেশ দেয় দেখুন। সুপ্রিম কোর্টে ধাক্কা জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। 23শে জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ফাইনালি আজকে ওনার যে আবেদন ছিল, হাইকোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন। 23 জানুয়ারির মধ্যে ওনাকে সারেন্ডার করতে হবে বিফোর দ্য কনসার্ন কোর্ট। তারপর উনি অ্যাপিয়ার করার পর স্টেট গভর্নমেন্ট যদি কোনো রিমান্ড অ্যাপ্লিকেশন ফর কাস্টাডি অ্যাপ্লাই করে সেটাও কোর্ট কনসিডার করবে ম্যাজিস্ট্রেট, আর উনি যদি বেল অ্যাপ্লিকেশন ফাইল করেন সেটাও কোর্ট কনসিডার করবে। প্রশান্ত বর্মন আমার স্বামী খুনি, আমাকে ধমকা চমকে দিয়েছে। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে আমাকে প্রশান্ত বর্মন ধমকা চমকা দিয়েছে, হুমকে দিয়েছে, আমার ঘর দ্বারা ভেঙে দেবে, আমাকে মেরে ফেলবে, আমাকে জীবনলু শেষ করে দেবে, এ ধমকা চমকা করেছে। কিন্তু আমি চাই সে কঠোর শাস্তি পাই। 30 অক্টোবর যাত্রাগাছির খালের ঘাট থেকে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। ব্যবসায়ীকে অপহরণ খুনের অভিযোগে নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। গ্রেফতার করা হয় তার ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক ব্যক্তিকে। এরপর বারাসাত আদালতে অন্তর্বর্তী আগাম জামিনের আবেদন করেন বিডিও প্রশান্ত বর্মন। 26শে নভেম্বর সেই আবেদন মঞ্জুর করে আদালত। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় বিধাননগর পুলিশ কমিশনারেট। 22শে ডিসেম্বর নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন 72 ঘন্টার মধ্যে প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। সেই সময় পেরিয়ে গেলেও আত্মসমর্পণ করেননি বিডিও।
হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত বর্মন। এবার সেখানেও ধাক্কা খেলেন তিনি। প্রশান্ত বর্মন প্রথমেই যেটা শোনা গেছে শূন্য পেয়েও নাকি বিডিও হয়েছিলেন, তাকে ওই জায়গায় বিডিওতে প্রথমে পোস্টিং এবং বিভিন্ন সময় সমান্তরালভাবে একটা শক্তিশালী জায়গায় তুলে যারা নিয়ে গিয়েছিল তারা কারা, তারাই আসল খুনি। প্রশান্ত বর্মন কি করেছেন না করেছেন সেটা তো আইনের বিষয়, তিনি অভিযুক্ত মাত্র। দেখেছি, শুনে আমি আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমেই দেখেছি, যেটা বলেছেন অনারেবল সুপ্রিম কোর্ট সেটাই করবে। এখান থেকেও আমি আপনার সংবাদ মাধ্যমেই দেখেছি যে ইতিমধ্যেই পুলিশ চলে গেছে। পুলিশ সূত্রে খবর, এ ব্যাপারে আইনি পরামর্শের পরই পরবর্তী পদক্ষেপ নেবে বিধাননগর পুলিশ কমিশনারেট। বিজেন্দ্র সিংহ, মৈত্র ঠাকুর চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আর এবার বেলডাঙ্গার খবরের দিকে নজর রাখবো। বেলডাঙ্গায় নৈরাজ্যের ঘটনায় গ্রেফতার আরো 5। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় ধৃত বেড়ে 36। ধৃত 5 জনের মধ্যে 3 জনকে হেফাজতে চায় পুলিশ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, ধৃতদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? গত শনিবার দিন একেবারে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে যে তাণ্ডবের ঘটনা ঘটে, সেই তাণ্ডবের ঘটনায় কিন্তু আরো 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে। সিসি ক্যামেরা ফুটেজ, ভিডিও ফুটেজ, বিভিন্ন সামাজিক মাধ্যমের ফুটেজ দেখে এই 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং পুলিশের তরফ থেকে একটা ছবি প্রকাশ করা হয়েছে এবং তাতে কিন্তু একেবারে স্পষ্ট করে দেখানো হয়েছে যে এই 5 জন ওই দিন কার কি ভূমিকা ছিল তাণ্ডবের ঘটনার সময়, সেই বিষয়ে ছবি প্রকাশ করে পুলিশ কিন্তু এই 5 জনকে মোট গ্রেপ্তার করেছে এবং এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে যেটা, সেটা হচ্ছে 36 এই তাণ্ডবের ঘটনায় গত শনিবার দিনকে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা জানেন যে প্রায় 2 দিন ধরে বেলডাঙ্গায় যে অশান্তির ঘটনা ঘটে, নৈরাজ্যের ঘটনা ঘটে, যেখানে রাস্তা অবরোধ করা হয় এবং রেলে অবরোধও করা হয়। কি হয়েছিল সেদিন, দেখুন সেই ছবি। বেলডাঙ্গায় নৈরাজ্যের ঘটনা, গ্রেফতার করা হয়েছে আরো 5 জনকে, আর এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 36। ধৃত 5 জনের মধ্যে 3 জনকে হেফাজতে চায় পুলিশ। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু আর তারই জেরে 2 দিন ধরে তাণ্ডব চলে বেলডাঙ্গায়। ওরা ঘাস মাছ ভেঙে দিয়েছে, গাড়িটা মেরে রাস্তা অবরোধ করতে দিচ্ছে না বলে। বেলডাঙ্গার এই তাণ্ডবের ঘটনায় ধৃত বেড়ে 36। এবার পুরো রাস্তা পুরো অপরাধ, এবার ঘাস মাছ সব ভেঙে দিয়েছে, গাড়ির পুরো ভেঙে দিয়ে। অন্যদিকে ভোট আসছে, ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। ভাঙড়ে ফের আইএসএফ তৃণমূল সংঘাত। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা, আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তৃণমূলের অভিযোগ অস্বীকার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। ভাঙড়ে ফের তৃণমূল আইএসএফ সংঘাতের অভিযোগ। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। তৃণমূলের অভিযোগ অস্বীকার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। বলছি এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।